শাকিব খানের যে স্টারডাম সেটা কিন্তু বিশাল একটা স্টারডাম। শাকিব খান মানেই মুভি হিট। সেই শাকিব খানের একটা মুভি আসছে তুফান। সেই তুফান সিনেমার একটা গান বেরিয়েছে, মেবি এটা আইটেম সং, লাগে উড়াধুরা। গানটা কেমন হয়েছে সেটা আমি অনেক বলেছি, এবারে বলবো এই ভিডিওটার যেটা গানটা বেরিয়েছে এই গানটার ভিউ কত। কালকে পর্যন্ত দেখেছি আমি 3 মিলিয়ন প্লাস দেখলাম, আজকে দেখছি 3.2 মিলিয়ন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি, এই মুহূর্তে হয়তো আরও বেড়ে গেছে। যাই হোক 3.2 না 3.1 মিলিয়ন, যাই হোক একটা বোটে আমি দেখেছি। এবারে কিছুক্ষণ আগেই দেখলাম 3.1 মিলিয়ন না 2 মিলিয়ন, কিন্তু এই মুহূর্তে আরও বেড়ে গেছে হয়তো ভিউটা, জানি না। যাই হোক এতটা ভিউ যে হয়েছে গানটা একদিনের ভেতরে, এটা কিন্তু বিশাল একটা হিউজ ভিউ। দেখুন শাকিব খান মানেই একটা বিশাল স্টারডাম। এবারে বলি শাকিব খানের বিষয়টা। শাকিব খান বিশাল হিরো, বাংলাদেশের নাম্বার 1 হিরো। ওরকম হিরো বাংলাদেশে আর নেই। এবার সেই হিরোর মুভি যখন আসবে তখন তো একটুকু ভিউ হবেই, একটুকু মুভি হিট হবেই, তাই না? তুফান সিনেমাটা যেটা আসছে এটা ধামাকাদার মুভি, বিশাল মুভি হতে চলেছে। এবারে এই গানটাতে বুঝতে পারলাম যে এই গানটা যদি এত ভিউ হয় তাহলে মুভিটা মানুষ কতটা পছন্দ করবে। হ্যাঁ, এটা বাংলাদেশে কিন্তু বিশাল চলতে পারে, বিশাল চলবে, একদম গ্যারান্টির সাথে এটা বাংলাদেশে বিশাল চলবে। এবার আমাদের ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের মধ্যে কতটা চলবে সেটাই বিষয়, দেখার বিষয় সেইটাই, যে আমাদের পশ্চিমবঙ্গে মুভিটা ঠিক কতটা চলছে, তাই না? তার কারণ এখানকার দর্শক আলাদা আলাদা দর্শক ভাই, এখানকার দর্শক খুবই আলাদা। এরা সেই লেভেলের মুভি না হলে পছন্দ করে না, ভালো ভালো বাংলা মুভি রিজেক্ট করে দেয়। এবারে শাকিব খান তো দেখা যাক কি হয়। শাকিব খানের এই মুভিটা তুফান আমাদের বাংলাদেশে মুভি তো হিট হবেই তুফানটা। এবারে এখানে দেখা যাক কি হয়, তাই না? আমাদের এখানে রিলিজ করবে, বোলপুরে রিলিজ করবে। জিদ্দার যে সাথী মুভিটা হয়েছিল শুটিং, সেই বোলপুর সিনেমা হলে আমি দেখতে যাব। এবারে দেখি কি হয়। আর এই মাঠঘাটের সামনে বিশাল একটা মনোরম পরিবেশ, এই পরিবেশে তুফান সিনেমার যে গানটা এসেছে, কত ভিউ হয়েছে সেটাই বলতে এসেছি আমি আপনাদেরকে, সেটাই বলতে এসেছি। দেখা যাক কি হয় মুভিটা। এবারে শাকিব খান হচ্ছে মেগা স্টার, ঠিক আছে? বিশাল স্টার, বিশাল বড় একজন হিরো, বিশাল বড় হিরো, মেগা স্টার শাকিব খান, কিং খান শাকিব খান। তাহলে বাংলাদেশে শাকিব খান ছাড়া আর কোনো হিরো নেই যে শাকিব খানের মতো ওইভাবে মুভি বের করে। শাকিব খানের মতো যে অ্যাচিভমেন্ট একটা হিরো দেখান দেখি আমাকে বাংলাদেশে, কেউ নেই, দ্বিতীয় আর কেউ নেই। এখন শুধু অনলি কিং খান শাকিব খান, শাকিব খান ছাড়া কেউ নেই। শাকিব খান বিশাল বড় হিরো, সেটা আমিও মানছি। শাকিব খান বিশাল বড় হিরো, ওই রকম হিরো বাংলাদেশে আর দ্বিতীয় হবে কি না তাও একবারে নিঃসন্দেহ, সন্দেহ আছে বাংলাদেশে আর দ্বিতীয় হিরো হবে কি না সন্দেহ আছে। এবারে আরেকটা হিরোকে ভালো লাগে বাংলাদেশে, সেটা হলো আরফিন শুভ। আমাকে ভালো লাগে ভাই, যাকে ভালো লাগে না লাগে জানি না, কিন্তু আমাকে ভালো লাগে বাংলাদেশের ওই হিরোটাকে। এবারে শাকিব খান, দেখা যাক কী হয়। শাকিব খান লাইন আপে কিন্তু আরও ভালো ভালো মুভি আছে, এই যে তুফান, এরপরে দরদ মুভিটা রিলিজ করবে। তারপর একটা মুভি একটা ছোট্ট মতো টিজার আমি দেখলাম আপনার অন্যান্য মামুনের ফেসবুক পেজ থেকে, যাক মনে পড়ছে না আমার টিজারটা কি, বেশ মুভি বেশ বটে, ওটাও শাকিব খান করতে চলেছে। এবারে ভালো ভালো মুভি কিন্তু লাইন আপে আছে শাকিব খানের, আর শাকিব খান বিশাল হিরো সেটা সবাই জানে। কিন্তু যারা জিৎ দেব বড় হিরো বা শাকিব খান বড় হিরো এগুলো করে, তারা কিন্তু হয় সিনেমা বুঝে না। তার কারণ জিৎ দেব আর শাকিব খান ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজটাকে তুলে ধরার মতো তো কেউ নেই, তাই না? ও হতে পারে বাংলাদেশের, কিন্তু ওনাকে আমাদের এখানে এসে মুভি বের করতে হবে। তার কারণ আমাদের টলিউডের ইন্ডাস্ট্রিজ বিশাল অবস্থা খারাপ, এখানে সেরকম হিরো নেই যে
এই সিনেমাটাকে তুলে ধরার, এই টলিউড ইন্ডাস্ট্রিজটাকে তুলে ধরার সেরকম হিরো নেই। ঠিক আছে, সেরকম হিরোর মধ্যে জিৎ আর দেব আর প্রসেনজিৎ এরা ছাড়া আর কেউ নেই। তাহলে শাকিব খান যদি আসে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিজটাকে তুলে ধরে, তাহলে কিন্তু খুব ভালো হবে, সেটা আমি চাই, খুব ভালোভাবেই চাই আমি।